হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আবার একটি মক টেস্ট নিয়ে এসেছি এবং সব প্রশ্নগুলি কিন্তু খুবই ভালো মানের। তো চলো শুরু করা যাক আজকের মক টেস্টটি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সিন্ধু সভ্যতার 5টি পশু বেষ্টিত ত্রিমুখ বিশিষ্ট যোগী মূর্তিকে আদিশিব বলে চিহ্নিত করেছেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান এ, জন মার্শাল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় সাধারণত কোন আকৃতির বাটখারার ব্যবহার প্রচলিত ছিল? এর উত্তরটি হয়ে যাবে অপশান বি, ঘনকাকৃতি। পরবর্তী প্রশ্ন, শিল্পবেদ কোন বেদের উপবেদ? শিল্পবেদ হচ্ছে অথর্ববেদের উপবেদ। উত্তরটি হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন, পূর্ব মীমাংসা দর্শন এর রচয়িতা কে? ষড়দর্শনের একটি দর্শন হচ্ছে পূর্ব মীমাংসা। প্রশ্নে চাওয়া হয়েছে রচয়িতা। উত্তরটি হবে অপশান বি, জৈমিনী। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর শীতলানাথের ব্যবহৃত প্রতীক কী ছিল? মাদ্রাসা পরীক্ষায় এইরূপ একটি প্রশ্ন এসেছিল। এখানে আমাদের উত্তরটি হবে অপশান বি, কল্পবৃক্ষ। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটি সংস্করণ মাত্র বলে উল্লেখ করেছেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান বি, রমিলা থাপার। পরবর্তী প্রশ্ন, কম্বোজ মহাজন পদটির রাজধানী কোথায় ছিল? এর উত্তরটি হবে অপশান ডি, রাজপুর। পরবর্তী প্রশ্ন, অশোককে কোথায় মগধের রাজা বলে উল্লেখ করা হয়েছে? অশোককে মগধের রাজা বলে উল্লেখ করা হয়েছে ভাব্রু লেখতে। অপশান এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়? উত্তরটি হবে অপশান সি, জুনাগড় লিপিতে। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে ভারত ও রোমের মধ্যে বাণিজ্যের প্রমাণ কোথায় পাওয়া যায়? উত্তরটি হবে অপশান সি, তাম্রলিপ্ত। পরবর্তী প্রশ্ন, আম্রকর্দভ কোন গুপ্ত সম্রাটের সেনাপতি ছিলেন? আম্রকর্দভ ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সেনাপতি। পরবর্তী প্রশ্ন, মহাক্ষ পটলিক নামক কর্মচারীরা কোন বিভাগের দায়িত্ব প্রাপ্ত ছিলেন? এর উত্তরটি হবে অপশান সি, মহাফেজ খানার। পরবর্তী প্রশ্ন, শিলাদিত্য উপাধি ধারণ করেন কে? শিলাদিত্য ও সকলোত্তর পথনাথ উপাধি ধারণ করেছিলেন হর্ষবর্ধন। উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, প্রাকৃত ভাষায় হরিবিজয় নামক কাব্য রচনা করেন কে? হরিবিজয় নামক কাব্যটি রচনা করেছিলেন সর্বসেন। উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, শেষ পল্লব রাজা কে ছিলেন? অপশানগুলি হচ্ছে অপরাজিত বর্মন, দন্তী বর্মন, পরমেশ্বর বর্মন, নন্দী বর্মন। উত্তরটি হবে অপশান এ, শেষ পল্লব রাজা ছিলেন অপরাজিত বর্মন। পরবর্তী প্রশ্ন, কোন পাল রাজাকে গুজরাটের কবি সোডল উত্তর পথ সামিন বলে অভিহিত করেন? উত্তরটি হবে অপশান বি, ধর্মপালকে। পরবর্তী প্রশ্ন, শুদ্ধি দীপিকা। শুদ্ধি দীপিকা গ্রন্থটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে অপশান বি, শ্রীনিবাস। পরবর্তী প্রশ্ন, ভারতে সুলতান মামুদের শেষ অভিযান ছিল কোনটি? 1026 থেকে 27 খ্রিস্টাব্দের মধ্যে এই অভিযানটি হয়েছিল এবং এটি ছিল সিন্ধুর জাটদের বিরুদ্ধে। অপশান ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান নিজেকে
খলিফা বলে প্রচার করেন মুদ্রাতে? নিজেকে খলিফা বলে প্রচার করেছিলেন আলাউদ্দিন খলজি। উত্তরটি হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, যোগ্য পণ্ডিত ব্যক্তিদের অর্থ সাহায্যের উদ্দেশ্যে দেওয়ান ই ইস্তিহক দপ্তরটি গঠন করেন কে বা কোন সুলতান? উত্তরটি হবে অপশান বি, ফিরোজ শাহ তুঘলক। পরবর্তী প্রশ্ন, তারিখ ই আলায় গ্রন্থটি কার লেখা? তারিখ ই আলায় এই গ্রন্থটির লেখক হলেন, উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আমির খসরু। পরবর্তী প্রশ্ন, সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? বিজয়নগরের 4টি বংশের মধ্যে প্রথমটি ছিল সঙ্গম বংশ এবং প্রশ্নে চাওয়া হয়েছে সঙ্গম বংশের শেষ রাজা। উত্তরটি হবে অপশান বি, দ্বিতীয় বিরূপাক্ষ। পরবর্তী প্রশ্ন, আলবার সম্প্রদায় কোন ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে? আলবার সম্প্রদায় গড়ে উঠেছিল, উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে। পরবর্তী প্রশ্ন, আকবরের জীবনের শেষ যুদ্ধ আসিরগড় দুর্গ অবরোধ করেন কবে? উত্তরটি হবে অপশান বি, 1601 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে নসক ব্যবস্থার সূচনা হয়? নসক ব্যবস্থার সূচনা হয়েছিল, উত্তরটি হবে অপশান বি, আকবরের সময়কালে। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কবে? শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল রায়গড় দুর্গে এবং এর সালটি হল, উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দের কোন দিন বা কোন তারিখটিতে? এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। পরবর্তী প্রশ্ন, কোন আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হন? এর উত্তরটি হবে অপশান সি, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1833। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কবে? গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন 1916 খ্রিস্টাব্দে, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে কেরলের মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়? উত্তরটি হবে অপশান ডি, লর্ড রিডিংয়ের সময়কালে 1921 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আগস্ট অফারে প্রস্তাবগুলি কী ছিল? আগস্ট অফারে প্রস্তাবগুলি ছিল, উত্তরটি হবে অপশান বি, ডোমিনিয়ন স্ট্যাটাস। পরবর্তী প্রশ্ন, গোকুল ঘোষালের বিরুদ্ধে আবু তোরাব চৌধুরীর নেতৃত্বে নিম্নের কোন বিদ্রোহটি হয়েছিল? উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সন্দীপ বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন কে? এই পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হচ্ছে হেয়ার স্কুল এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশান সি, ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন, তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? তলোয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটি হবে অপশান বি, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহ প্রসঙ্গে কে বলেন এই বিদ্রোহ না প্রথম, না জাতীয়, না স্বাধীনতার যুদ্ধ? এর উত্তরটি হবে অপশান এ, রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত। উত্তরটি হবে অপশান সি, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, শ্বেত কার্যচ ওষুধ গ্রন্থটি কার লেখা? এই গ্রন্থটির লেখক হলেন জ্যোতিবা ফুলে। এছাড়া তার লেখা গ্রন্থটি হচ্ছে গুলামগিরি এবং ব্রহ্ম নাচে কষাবো। পরবর্তী প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া
গ্রন্থটির রচয়িতা কে? ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক হলেন, উত্তরটি হয়ে যাবে অপশান বি, রমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন, 1936 সালে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গঠন করেন? এর উত্তরটি হবে অপশান বি, আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে? লন্ডনে 1905 খ্রিস্টাব্দে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। উত্তরটি হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, ষোড়শ লুই সিংহাসনে বসেন কবে? ষোড়শ লুই সিংহাসনে বসেন, উত্তরটি হবে অপশান বি, 1674 খ্রিস্টাব্দে, এবং তাকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দে গিলোটিনে। পরবর্তী প্রশ্ন, কার নেতৃত্বে সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটেছিল? সেপ্টেম্বর হত্যাকাণ্ড ঘটেছিল কার নেতৃত্বে? উত্তরটি হয়ে যাবে অপশান এ, জাঁ পল মারার নেতৃত্বে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নের স্পেনীয় অভিযানকে পতনের পথে প্রথম ধাপ বলে অভিহিত করেছেন কে? উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডেভিড টমসন। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন আমি সিংহাসন ত্যাগ করলাম কিন্তু আমি কিছুই ছেড়ে গেলাম না? এটি বলেছিলেন নেপোলিয়ন। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ড বিকামস ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড এ কথা কে বলেছিলেন? এর উত্তরটি হবে অপশান এ, ফিশার। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডে কোন সময় শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অষ্টাদশ শতকের মধ্যভাগে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির 300টি রাজ্যকে সংযুক্ত করে মোট কটি বৃহৎ রাজ্য গঠন করেন? এর উত্তরটি হবে অপশান বি, 39টি। পরবর্তী প্রশ্ন, জোলভেরাইন ছিল কী ধরনের সংস্থা? ট্রেড ইউনিয়ন, অভিজাত সংস্থা, শুল্ক সংঘ, নারী সমিতি? তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে অপশান সি, জোলভেরাইন ছিল একটি শুল্ক সংঘ। পরবর্তী প্রশ্ন, কে রক্ত ও লৌহনীতি গ্রহণ করেন? রক্ত ও লৌহনীতি গ্রহণ করেছিলেন, উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিসমার্ক। পরবর্তী প্রশ্ন, কোন দুটি অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ডেনমার্কের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল? উত্তরটি হবে স্লেজুইগ ও হলস্টান, অপশান বি। পরবর্তী প্রশ্ন, গেস্টিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? গেস্টিনের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলনের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উত্তরটি হবে অপশান এ, জেনেভাতে। পরবর্তী প্রশ্ন, জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করেছিল কবে? উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1933 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভার্সাই সন্ধির শর্তকে অস্বীকার করে হিটলার রাইন অঞ্চল দখল করে নিয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশান এ, 1936 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কাকে তোষণ নীতির প্রবক্তা বলা হয়? তোষণ নীতির প্রবক্তা বলা হয়, উত্তরটি হয়ে যাবে অপশান বি, চেম্বারল্যানকে। এই ছিল 55টি প্রশ্ন নিয়ে আজকের মক টেস্টটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।